সবার কাছেই সুন্দর। তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন? হ্যাঁ বলবো, কিন্তু আমার বাবুটা আছে, আমার বাবুরে সে যদি নিজের বাবুর মতো দেখতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী লাল টুকটুকে আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। ভালো রাখছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি আপু? আমার নাম সোহাগী। সোহাগী? অনেক সুন্দর নাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লা এখন থাকেন কোথায়? চান্দিনাই থাকি, কুমিল্লাই থাকে, কিন্তু ওখান থেকে একটু বাইরে থাকে। একটু বাইরে থাকেন? চান্দিনা তো কুমিল্লাই পড়ছে। হ্যাঁ কুমিল্লাই পড়ছে, কিন্তু আমরা হলো ভিতরে বাড়ি তো ওখানে থাকি না, কিন্তু আমরা চান্দিনা থাকি। কেন চান্দিনা কেন থাকেন? চান্দিনা কেন থাকি, ওখানে চাচারা থাকে, ওখানে বাবারে অনেক করে, তাই ওখান থেকে আমরা চলে আসছি। আর আপনার স্বামী কি করে? স্বামী তালাক দিয়ে দিছে। কেন তালাক দিলেন? কি জন্য? এত সুন্দর মানুষ আপনি। নেশা খায় তো, একটা বাবু আছে। আপনার স্বামীরে দেখায় দেখে আপনি নেশা খাইবেন? যে তুই খাইতে পারলে আমি খাবো? তা হয় না। মেয়েরা কেন নেশা খাওয়া যায় ভাই? তা আপনি দেখাইবেন যে তুই খাইতে পারলে আমিও খাবো? না তা কি আর হয়? তা যদি হইতো তাহলে তো খাইতাম। আচ্ছা, তা এখন সেখানে কি কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ আমার একটা ছেলে আছে। বয়স কত? 8 বছর। 8 বছর? স্বামীর কাছ থেকে কতদিন আগে চলে আসছেন? স্বামীর কাছ থেকে আসছি আজকে 5 বছর। 5 বছর? বাবুটা 3 বছরের আছে। আর বিয়ে শাদী হয় নাই? না। তো বিয়ে শাদী বসেন নাই কি জন্য? বিয়ে শাদী বসে নাই, মনের মানুষ পাই নাই, তাই ভালো একটা মনের মানুষ কেমন হইলে হইব? তো ওইটারে পাইছিলেন কিভাবে? নিজের বাবুর মতো দেখ, ওইটারে তো আমার পাইছিলেন কিভাবে? ওইখানে তো আমার বাবা মা বিয়ে দিছিল, আমি তো নিজে বসে নাই। তেমন একটা নিজে জুটাই নেন, নিজে পাইতে হবে তো। এত সুন্দর মানুষ যদি নাকি পাওয়া যায়, সব তো নেশা করেই পাওয়া যায়। এত সুন্দর মানুষ আপনি যদি কোন যে পাওয়া যায় না, তাহলে কি হয়? আপনার চোখে সুন্দর হলে কি হবে? মানুষের চোখে তো সুন্দর না। আচ্ছা, আর সুন্দর মানুষ সবার কাছেই সুন্দর। তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন? হ্যাঁ বলবো, কিন্তু আমার বাবুটা আছে, আমার বাবুরে সে যদি নিজের বাবুর মতো দেখতে পারে। এখন আপনার বাচ্চার বয়স তো 8 বছর, তাই না? এখন আপনি যদি বিয়ে বসেন, আপনার বাচ্চা যদি কয় যে আম্মু তুমি আবার বিয়ে বসলা কেন, তখন আপনি লজ্জা পাবেন না? বাবা তখন বাচ্চা তখন দেখতেছে না আমি কত কষ্ট করে চলতেছি ফিরতেছি, আর বাবুটারও কত কষ্ট করে রাখতেছি, আর মেয়েরে বাবা কখনো ফেলে দিতে পারে না। একটা পেট। এটা কি মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা? আচ্ছা, তাহলে তো কোনো টেনশনই নেই, বিয়ে দেওয়ারও টেনশন নেই, বড় হলে করে খেতে পারবে। হ্যাঁ মাদ্রাসায় থাকে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো এখন আপনার ফোন নাম্বার দিবেন যদি এই সুন্দরী চেহারাটা কেউ বিয়ে করতে চায়? দেওয়ার জন্যই তো আসছি। আচ্ছা, ফোন নাম্বার মুখস্থ আছে? না, ওই যে এত সুন্দর মানুষ ফোন নাম্বারটা মুখস্থ রাখতে পারেন না কেন? মুখস্থ রাখতে পারি না ভাই। আচ্ছা, তো আমার হাতে যে নাম্বারটা লিখে দিবেন এটাই সঠিক নাম্বার? হ্যাঁ এটাই। আচ্ছা, আমি বলি, আমার সাথে আপনি বলেন। হ্যাঁ আচ্ছা বলেন। 016 18 76 52 96। এটা কার নাম্বার? আমার না আপনার? এটা আমার। আপনারই নাম্বার? হ্যাঁ এটা আমার। ফোন দিলে মনে হয় আমি রিসিভ করব। না না, আমি রিসিভ করব। আপনি রিসিভ করবেন? হ্যাঁ। সত্যি আপনি রিসিভ করবেন? হ্যাঁ, আমার কাছে থাকে, আমি করব না। সব সময় কথা বলবেন? হ্যাঁ সব সময় তো কথা বলবো। ঘুমাবেন না, খাওয়া দাওয়া করবেন না? ঘুমাইতে খাওয়া দাওয়া করতে হবে না? ঘুম না খাইয়ে না ঘুমাই কথাগুলো। আপনি বললেন যে সব সময় কথা বলবো। না, খাওয়া দাওয়া কইরাই তো কথা। খাওয়া দাওয়া কইরা কথা কইবেন? আচ্ছা, পেট শান্তি তো দুনিয়া শান্তি নাকি? আচ্ছা, আর কিছু বলবেন? বলবো ভাই একটা কথাই, কিন্তু আমার বাচ্চাটা অনেকগুলো কথা তো কইয়া ফেলাইলেন। মাদ্রাসায় পড়ে, কিন্তু ভাই যদি ফোন টোন দেয়, কিন্তু দয়া করে আমাদের জন্য খুব খারাপ কথা বলে না, এতটুকুই অনুরোধ ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আর খারাপ কথা বললে আমি কথা বলবো না। আপনি কি ভিডিওতে খারাপ কথা বলছেন এখন? না। তাহলে আপনাকে মানুষ কেন খারাপ কথা বলবে? অনেক মানুষে বলে না, আমি তো কখনো প্রতিবেদনে আসি নাই ভাই, আমার কষ্ট দেখেই তো আমি আইছি। সেটা তাদের ভদ্রতার পরিচয়। তারা যদি এখন আমার দুঃখটারে নিয়ে তারা যদি এরকম করে, তাহলে তাদের সাথে কথা বলতে ভালো লাগবে। হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরী মিষ্টি আপুটিকে যদি কারো ঘরের বউ বানাইতে চান তাহলে তাড়াতাড়ি ফোন দেন। ভালো থাকবেন সবাই।